আসসালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আর এখন হলো বর্ষার সময়, আর বর্ষার সময় আমাদের গ্রামে বিলে প্রচুর পানি চলে এসেছে। জমি জমা মাঠঘাট সব কিছুই কিন্তু পানিতে ডুবে গিয়েছে, আর দেখতে এতটা ভালো লাগছে। বাংলাদেশের 6টি ঋতু, আর এক এক ঋতু সৌন্দর্য এক এক রকম। বর্ষার ঋতুটা কিন্তু খুবই ভালো লাগে, রিমঝিম বৃষ্টি পড়ছে, চারপাশে পানি, আর সে পানিতে বড়শি দিয়ে মাছ ধরা যায়। আমার কাছে তো গ্রামের সব সময়ই ভালো লাগে। আমাদের এই বিলে নানা রকমের মাছ এবং নানা রকমের শাকও পাওয়া যায়। আমাদের বিলে একদম চারপাশ ঘিরে কলমি শাক রয়েছে, আর সেখান থেকে আমরা কলমি শাক তুলে নিচ্ছি। এত সুন্দর কলমি শাক, একদম নরম নরম, হাত দিয়ে চাপ দিলেই টাস টাস করে ছিঁড়ে আসে, খুবই ভালো লাগে। এই যে আমার হাজব্যান্ড পানিতে নেমে গিয়েছে, আর সেখান থেকে কিন্তু আমার জন্য কলমি শাক তুলে নিয়ে আসছে। সে ভিডিওটি এত ভালো লাগছে। আপনারা যদি সামনে থেকে কলমি শাক তোলেন তবেই কিন্তু এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমরা যে শহরে কলমি শাকগুলো কিনে খাই সেগুলো হলো হাইব্রিড কলমি শাক, আর সে কলমি শাকগুলো কিন্তু চাষ করা হয়। সেগুলোতে রয়েছে অনেক পাতা দিয়ে ভরা, আর সেগুলো রান্না করলেও কিন্তু খেতে ততটা টেস্টি হয় না, কারণ সেগুলোতে সার দিয়ে খুব দ্রুত বড় করা হয়। আর আমাদের গ্রামে যে জমিতে কলমি শাকগুলো হয়েছে সেগুলো কিন্তু একদমই অন্যরকম, একটু লালচে লালচে টাইপের, আর মোটা মোটা ডোগা, আর পাতার পরিমাণটা একটু কম, কিন্তু এটা খেতে এতটা টেস্ট যা আপনারা একবার রান্না করে খেলেই বুঝতে পারবেন। এখন যেহেতু বর্ষার সময়, আমার কাছে মনে হয় সবার গ্রামেই জমিতে যদি পানি এসে থাকে তবে সেই পানিতে কলমি শাক নিজে নিজে হয়ে থাকে। আর এটা হলো প্রাকৃতিকভাবে হয়েছে, এটা হলো আল্লাহর দান। আর আমাদের এখানেও পানি চলে এসেছে, আর কলমি শাকও হয়ে গিয়েছে, তবে পানির পরিমাণটা খুব বেশি না, মাত্র 1 হাঁটু পরিমাণে পানি। আর আমার হাজব্যান্ড এই 1 হাঁটু পানিতেই নেমে গিয়েছে কলমি শাক তোলার জন্য। আমার এই কলমি শাক তোলার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।